গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি, একদম বিন্দাস আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজারানী ব্লগে। তোমাদেরকে অনেক 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 স্বাগত আর অনেক 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 ভালোবাসা দিয়ে আমি আজকের ব্লগটা শুরু করছি। এখন ঘড়িতে বাজে 8:30, অনেকক্ষণ আগেই উঠেছি, 8টার সময় উঠেছি আর কি। আর পুচকু জেগে গেছিলো, ওকে আবার খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম, মানে ঘুমিয়ে পড়েছে আর কি। আর আরেকবার ভোরবেলা উঠেছিল 4:15-র দিকে, তখন 5:30টায় ঘুমিয়েছিল। আর আমাদের ঘুমাতে ঘুমাতে তারপরে ঘুমিয়ে গেলে আবার ঘুম আসতে আসতে একটু দেরি হয়, তো 6টার দিকে ঘুমিয়েছিলাম। তারপরে আবার এই ময়লার গাড়ির আওয়াজ শুনে 8টার সময় উঠলাম। তো বাইরে মোটামুটি রোদ উঠেছে আজকে। আর আজকে জিয়ানের ভ্যাকসিন আছে, 2.5 মাসের ভ্যাকসিন। তো ধুকধুক ধুকধুক করছে আমার, আগের মতোই ভয় লাগে। আগের বার তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি 1.5 মাসের ভ্যাকসিনটা, খুব বেশি কান্নাকাটি করেছিল, জ্বরও এসেছিল। তো খুব বাজেভাবে দিয়েছিল ইঞ্জেকশনটা, মানে পাটা এখনও পর্যন্ত ফোলা, মানে গর্ত মতো হয়ে রয়েছে, শক্ত হয়ে রয়েছে, কেন জানি না। এটা কি সবারই হয়? তোমাদের যার যার বেবিদের ফার্স্ট ভ্যাকসিন দেওয়া হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার ছেলে তো পাটা কেমন যেন ফুলে গেছে, মানে ফুলে গর্ত মতো হয়ে গেছে, কেমন শক্ত হয়ে গেছে, বাজেভাবে হয়তো দিয়েছিল। তো খুব বেশি কান্নাকাটি করছিল, থামাতে পারছিলাম না, ভয় লাগছিল, এতটা বেশি কান্নাকাটি করছিল, জানি না এবার কি করবে। তো ভয় ভয় লাগে, আর খুব খারাপও কষ্টও লাগে কান্না দেখে। আর ইঞ্জেকশন ফোটানো আমি দেখতেও পারি না ওর গায়ে। তো আমার গায়ে তো 1000টা ইঞ্জেকশন ফুটে গেছে, আমার কোনো ব্যাপার না, আমার নিজের ইঞ্জেকশনে কোনো ভয় লাগে না, কিন্তু ওকে ফোটালে আমার খুব কষ্ট হয়। আগের বার তো খুব কষ্ট ছিল, আরও ছোট ছিল। তো যাই হোক, এবার দেখা যাক কী করা যায়। তো ঘুমাচ্ছে, 12টার দিকে নিয়ে যাবো। আর এদিকে আরও একটা ভালো খবর হচ্ছে, মা আসছে। আগেরবার ভ্যাকসিনের সময়ও মা এসেছিলো, জানে আমি ওইসব কান্নাকাটি বেশি দেখতে পারি না, আর ও তো কান্নাকাটি খুব বেশি করে, একা সামলাতেও পারবো না, ওই জন্যই আর কি মা আসছে। আগের মাসেও এসেছিলো। তো তারপরে আর কি বর উঠে গেছে, নিচে কাজ টাজ করছে কিছু, আমিও যাব এবার। তো ওকে নিয়েই যাবো, ওকে উপরে রেখে যাব না। তো দেখতে থাকো এরপর কি কি করি, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, রান্নাঘরের বাসন টাসন মেজে পরিষ্কার করে, রান্নাঘর পরিষ্কার করে মুছে নিয়েছি। তো আর জল টলও ভরে নিয়েছি, বাসন টাসন যে ছিল সব মাজা হয়ে গেছে, চা করে নিয়েছিলাম। বর চা খেয়ে যাবে হচ্ছে বাজারে। আর তার মধ্যে কালকে সবজি বাজার সব এনেছিল, আজকে শুধু মাছটাই আনতে যাবে। তো সবজি কেটে নেব আমি, যদি ঘুমাই, মানে এখন ঘুমাচ্ছে, বর ধরেছিল, আমি কাজগুলো করে নিলাম। আর এখন তো ঘুমাচ্ছে, দেখি কতক্ষণ ঘুমায়। এই লাকি, এটা আর এক জ্বালায়, সবজি বার করলেই একটা একটা করে টেনে টেনে নিয়ে চলে যাবে সব। তো পালং শাক এনেছে, আজকে পালং শাক করবো আর মাছ করবো, এটুকুই। দেখি 12টার মধ্যে আবার যেতে হবে, তো টাইমের মধ্যে কতটুকু কী করতে পারি দেখতে থাকো, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তাড়াতাড়ি করে আজকে করতে হবে সব কাজগুলো, তো দেখতে থাকো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ মাও এসে গেছে, আর জিয়ানকে নিয়ে আমরা বেরিয়েও গেছি ভ্যাকসিন দিতে। কিছুই শ্যুট করতে পারিনি, এত প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে ছিলাম, বুঝতেই পারছো। বাচ্চা নিয়ে রান্নাবান্না নিয়ে সব কিছু খুব অসুবিধা হয়। যাই হোক, আমরা টোটো ধরে নিয়েছি, যাচ্ছি। আর আমি তো ভীষণ প্যানিক করি, ভীষণ ভয় লাগছে, মনের মধ্যে ধুকপুক ধুকপুক করছে, তাও কোনো রকমে যাচ্ছি। এটা তো দিতেই হবে, কিছু করার নেই, খুব কষ্ট হয় বেচারাদের দেখে। তো যাই হোক, দুটো দিন যে কিভাবে সামলাবো, এটাই আরও কষ্ট। দেওয়া তো যেমন তেমন, তারপরে দুটো দিন খুব কষ্টে কাটে। তো আমরা চলে এসেছি হেলথ সেন্টারে, আমাদের বাড়ির কাছাকাছি যে হেলথ সেন্টারটা, ওখানে এসেছি আর কি। আর জিয়ান সোনা ঘুমিয়েও পড়েছে আস্তে আস্তে দিদুনের কোলে। তো মা নিয়েই বসে আছে, আর মা নিয়েই বসে এই ভ্যাকসিন দেওয়ার সময়। আমি দেখতে পারি না, আমার খুব ভয় লাগে। তো বন্ধুরা, বাড়িতে চলে এসেছি, আর ওখানে সেরকম কিছু করিনি, ভয়তেই আমি হয়ে যাই কি করবে না করবে। তো খুব বেশি একটা কাঁদেনি, একটুখানি কাঁদলো, কেঁদে চুপ করে গেছে। এখন এই যে বাড়ি এসে খেলছে, অল্প কেঁদে চুপ করে গেছিলো। তো যাই হোক, 2.5 মাসে একটা ইঞ্জেকশন দিল, আর 1.5 মাসে 3টে দিয়েছিল, আবার 3.5 মাসে আবার 3টে পড়বে বললো। তো এই যে এখন 2:05 বাকি। সকাল থেকে তো সেরকম কিছুই শেয়ার করতে পারিনি, রান্নাবান্না, চাটনি আর পালং শাক মোটামুটি করে গিয়েছিলাম, পালং শাক হাফ মতো করেছিলাম। তারপরে ওকে তাড়াহুড়ো করে স্নান করালাম, তারপরে আমি করলাম, করে 12টা, তাও 12টায় যেতে বলেছিল, 12:25 বাড়ি দিয়ে বেরিয়েছি। যাই হোক, বাড়ি চলে এসেছি। ভয় লাগে আমার যাওয়ার আগে, তো কী হবে কী হবে। খুব একটা অসুবিধা হয়নি আপাতত, আবার সামনের মাসে 3টে, ওটা আবার ভয় লাগছে।
তো এবার খাওয়া দাওয়া করবো একটু পরে। খাওয়া দাওয়া করে তারপরে কী করি দেখতে থাকো। আর এই জামাটা আমার নতুন জামা, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো পরা হয়, একবার পরেছিলাম আর এই আজকে পরলাম। কেমন লাগছে? এটা মিশো থেকে নিয়েছিলাম, একটু বড় আছে, তাও ফিটিংস করিনি খুব বেশি, ঠিক আছে। আর বর এখন কাচাকুচি করছে, আজকে ছুটি, আজকের দিনে মানে সময় পায় কাচাকুচি করার, তো আজকে করে নিচ্ছে। আমি তো এখন কাচাকুচি করতে পারি না, ওই জন্য দেখতে থাকো এরপর কী কী করি। আর এই যে মা এসে গেছে, মা নিয়ে গেছিলো ওকে, আমিও গেছিলাম। তো বন্ধুরা খেতে বসে গেছি, যে লাকি বসে বসে দেখছে, ওর ভাই আর দিদা ওই যে বাইরে রয়েছে। পুচকোটা খুব বেশি কান্নাকাটি করছে, এই জন্য মা বাইরে ঘুরতে নিয়ে গেছে। আর আমি এই যে খেতে বসে গেছি, মাছ, ভাত, শাক আর চাটনি, পালং শাক আর চাটনি। তো বন্ধুরা সেই অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে দেখা হলো। আজকে জিয়ানকে নিয়েই সারাদিন ব্যস্ত, এত বেশি কান্নাকাটি করছে, ওকে রাখা যাচ্ছে না। মাঝে মাঝে যখন কান্নাকাটি করে উঠছে তখন সবাই মিলে ছোটাছুটি বেঁধে যাচ্ছে, এমন অবস্থা। তো তা দুপুরবেলা একটু ঘুমালো, ঘুম থেকে উঠে আবার কান্নাকাটি একটু করছিল, তারপরে খেলাও করছিল, সব কিছুই মিলিয়ে মিশিয়ে করছিল, দোষ দিলে হবে না। এই যে এখন আবার একটু ঘুম ঘুম চোখ, মা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর আমি সন্ধ্যাবেলায় খেলাম পিঠে, মা পিঠে এনেছে বানিয়ে, পুলি পিঠে, সেটা খেলাম। আর কি, এই হচ্ছে দিনকাল, সবাই মিলে সামলানো হচ্ছে। দেখে নিচ্ছে তাকে। এই ইঞ্জেকশনের ব্যথা, উফ, বাচ্চা মানুষ বলতে পারে না, কষ্ট। যাই হোক, আর আজকে আমার শ্বশুরমশাইয়ের মৃত্যুবার্ষিকী, তো ওই জন্য আমার বর ওপরে মালা মিষ্টি দিয়েছে। আমি আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, যখন ওপরে যাব অবশ্যই শেয়ার করে দেবো। আর শেয়ার করার মতো বা কী আছে, এই দিনটাই মানে প্রত্যেক বছর খুব খারাপ লাগে। একটা দিন গেছে খুব মানে বিভৎস বাজে দিন, কি আর বলবো। যাই হোক, দেখতে থাকো এরপর কী কী করি। আর ওকে তো প্যারাসিটামল খাওয়াতে বলেছে, সেটাই খাইয়ে যাচ্ছি, আর থার্মোফোব জেল লাগাচ্ছি বারবার ব্যথা কমার জন্য। তো দেখতে থাকো এরপর কী কী করি। কালকে আর ভিডিওটা এন্ড করা হয়নি, জিয়ান তো খুবই ঘ্যান করছিল, ওকে নিয়েই ব্যস্ত ছিলাম বললাম। তো আজকে সকালবেলায় উঠেছি 9টার দিকে উঠলাম, এখন 11টা বাজে, চাটা খেলাম, সব কিছু খেয়েই বসে আছি, এবার স্নানে যাব। আর মা এদিকে রান্নাবান্নার জোগাড় করছে সব, বেশি কিছু রান্নাবান্না হবে না, একটু কোনো রকমের রান্না করে আমরা একটু বেরোবো, চুচুড়ার দিকে যাবো আর কি, গিয়ে একটু ঘুরে ঠুরে আসবো। তো জিয়ানের আগের বারের তুলনায় ব্যথাটা আর ফোলাটা কম আছে, কিন্তু ঘ্যান ঠিকই করছিল। তো এখন ঘুমাচ্ছে, এবার আমি স্নানে টানে যাবো, স্নান করতে যাওয়ার আগে উঠেও যাবে, সব অনেকক্ষণই ঘুমিয়েছে। তো দেখতে থাকো এবার কী কী করি, সব কিছুই শেয়ার করবো তোমাদের সাথে, দেখতে থাকো। ঘুরে টুরে বাড়ি চলে এসেছি, বাইরে আর কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এই যে বাড়িতে বেরোনোর সময় করেছি আর বাড়ি এসে করছি ব্লগ। তো যাই হোক, আমি ঘুরতে গিয়ে গিফট পেয়েছি একটা, দাঁড়াও তোমাদের দেখাই। এই আমার ছেলেকে খেতে দিয়েছে চকলেট, আমার ছেলে তো খেতে পারবে না, তাই এটা আমার পেটে ঢুকবে, দেখতেই পাচ্ছ, এটা আমার গিফট। আর আরেকটা সুন্দর জিনিস মা দিয়েছে, তোমাদের দেখাই। আর পেছনের কাঁথাগুলো ইগনোর করো। সুন্দর সোয়েটার কিনে দিয়েছে মা, খুব পছন্দ হয়েছে। দাঁড়াও তোমাদেরকে দেখাই, মাথার কাছটা এরম তুলো, আর এই যে সোয়েটারটা নিউড কালারের ওপরে সুন্দর, আর পকেটের এখানে এরম তুলো আছে। কেমন হয়েছে অবশ্যই জানিও সবাই কমেন্টে।
কিনে বারণ করছিল আমার ছেলে সারা রাস্তা ঘুমিয়েছে, বাড়ি এসে উঠে গেছে, এখন প্যাপা করছে। যাই হোক, রাস্তায় প্যাপা করিনি তাই ভালো। আর ছেলে রাস্তায় বেরোলে খুব ভালো থাকে, কান্নাকাটি করে না একদম। ও খুব ভালো ঘুরতে পছন্দ করে আমার মতোই। আর এই যে কেমন হয়েছে সোয়েটারটা অবশ্যই জানিও। আর ও নিতে দিচ্ছিল না, আমি নিয়েছি, মানে মা দিয়েছে। তো এখন খাওয়া দাওয়া করবো। আজকে রান্না হয়েছে ডিমের কারি, পুঁই মিটুলি চচ্চড়ি, আর কালকের মাছটা চাষে, এই সমস্ত দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে। দেখতে থাকো। না না, আমার মাথায় ফোড়া হয়েছিল। কি আমার বাড়িতে এটা দেবো? আচ্ছা আচ্ছা, বলেছিল হ্যাঁ ছবি তুলছি, ছবি ভাইয়ের সাথে খেলা করো, আমি ছবি দাঁড়াও ছবি তুলছি। ওই দেখ ওই দেখ কোথায় যাবো এদের নিয়ে বাবা? না না না, ও তুমি পোজ দেবে? দাও 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 দাও। ও তুমি পোজ দাও দাও। তুমি ভাইকে বাঁশি বাজানো শিখিয়ে দাও, দাও। ভাই বাঁশি বাজাবে, বাঁশি বাজানো শিখে। হ্যাঁ ও চেষ্টা করছে, কর কর। ও বাঁশি বাজাচ্ছে, কর কর কর। বাচ্চা পশু ভালোবাসে, এটাও ফোন দেখছি। হ্যাঁ কি বাঁশি বাজাও? দিদি বাঁশি বাজাচ্ছে। তো সন্ধেবেলা এসেছে দিদি ভাইকে দেখতে। যাই হোক, আজকের ব্লগটা এইভাবেই শেষ করছি। সেভাবে কিছুই শ্যুট করতে পারিনি, জিয়ান সোনাকে নিয়েই ব্যস্ত আছি। সারাদিন সারা রাত এরকমভাবেই চলছে, 2 দিন বললামই খুব কষ্টে কাটে। তো ওই জন্য কিছু শ্যুট করতে পারিনি। কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, বাই বাই।